সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা এসএসসি 2025 সিলেট বোর্ডের 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তো 2 নং সৃজনশীল প্রশ্নটি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো পি স্কয়ার মাইনাস 2pq প্লাস 4q মাইনাস 4। তো এখানে আমরা যদি খেয়াল করি যে এই পি স্কয়ার মাইনাস 2pq আছে, এখন যদি কিউ স্কয়ার থাকে তাহলে আমরা এই অংশটিকে একটা সূত্র প্রয়োগ করতে পারবো, কারণ আমাদের জানা আছে যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি a মাইনাস b তার হোল স্কয়ার, এইভাবে লেখা যায়। তাহলে এখানে আমরা যে কিউ স্কয়ারটা মিসিং আছে সেটাকে যোগ করব এবং অতিরিক্ত হওয়ার জন্য সেটাকে আবার বিয়োগ করে দিব। এখন এখান থেকে এই পর্যন্ত একটা সূত্র হয়, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এটাকে লেখা যায় a মাইনাস b তার হোল স্কয়ার। এখান থেকে আমরা মাইনাস কমন নিব, অর্থাৎ এই অংশ থেকে এই পর্যন্ত যদি মাইনাস কমন নেই তাহলে কিউ স্কয়ার এটা প্লাস হয়ে যাবে মাইনাস 4q, আর এটা মাইনাস হয়ে যাবে প্লাস 4। এখন এইটাকে যেভাবে লেখা যেত এই অংশটুকু, সেটা হচ্ছে যে কিউ স্কয়ার মাইনাস 2q ইন্টু 2 প্লাস হচ্ছে 4কে লেখা যায় 2 স্কয়ার। তাহলে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে এটাকে লিখবো আমরা q মাইনাস 2 তার হোল স্কয়ার। তাহলে এটার হোল স্কয়ার মাইনাস এটার হোল স্কয়ার, এটা তাইলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলতে পারবো। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a হচ্ছে এটুকু প্লাস b হচ্ছে এটুকু, একইভাবে a মাইনাস b এটা। এখন যেহেতু মাইনাস চিহ্ন, তারপরে এদের চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে এখান থেকে কিউ প্লাস এখানে মাইনাস, এই দুইটা কাটা যাবে, তাহলে p মাইনাস 2 ইন্টু এই মাইনাস কিউ এটা যোগ করলে হচ্ছে মাইনাস 2q প্লাস হচ্ছে 2। তাহলে অ্যান্সার হচ্ছে p মাইনাস 2 ইন্টু p মাইনাস 2q প্লাস হচ্ছে 2। খ নং প্রশ্ন, তো এখানে m প্লাস n এটার মান দেওয়া আছে √11, m মাইনাস n ইকুয়াল টু √5, এই অংশটুকু হতে লাগবে না। এখন বের করতে হবে m পাওয়ার 4 n স্কয়ার প্লাস m স্কয়ার ইন্টু n পাওয়ার 4। এখন এখান থেকে যদি আমরা কমন নেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন কমন যাবে হচ্ছে m স্কয়ার দুইটা অংশ থেকে, আর এখান থেকে n স্কয়ার দুইটা অংশ থেকে কমন যাবে, তাহলে m স্কয়ার ইন্টু n স্কয়ার কমন, তাহলে m থাকবে এখানে দুইটা আর এখান থেকে n থাকবে হচ্ছে দুইটা। তা আমরা যদি mn এর মান বের করতে পারি তাহলে কিন্তু আমরা এটা সলিউশন করতে পারবো। তাহলে দেওয়া আছে m প্লাস n ইকুয়াল টু √11 আর m মাইনাস n ইকুয়াল টু √5। তাহলে আমরা 4ab এর যে সূত্র আছে সেটা ব্যবহার করব। 4ab এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখানে m প্লাস n এটার মান দেব √11 তার স্কয়ার মাইনাস এটার মান হচ্ছে √5 তার স্কয়ার। তাহলে রুট স্কয়ারে কাটা, এখানেও কাটা যাবে, তাহলে 11 মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে 6। এখন এখানে যে 4 ছিল, 4টা আমরা আনছি প্রয়োজনের জন্য, চাইলে mn এর সূত্র দিয়েও করা যেত। তাহলে mn এর সূত্র দিয়ে করলে এটা হতো এইভাবে, চাইলে সূত্র দিয়েও কিন্তু করা যেত। তো আমরা ভগ্নাংশ এড়িয়ে যাওয়ার জন্য এই সূত্রটা ব্যবহার করছি। এখন 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 6 ডিভাইডেড বাই 4, তো 2 দিয়ে ভাগ করলে 3, 2 দিয়ে ভাগ করলে 2, 3/2। তো প্রদত্ত রাশি এটা, আমরা m স্কয়ার n স্কয়ার কমন নিব, তাহলে এটা হবে, এখন এটাকে লেখা যায় mn তার হোল স্কয়ার, আর এটা আমরা প্লাস দিয়ে হোল স্কয়ার করতে পারি, মাইনাস দিয়ে হোল স্কয়ার করতে পারি। আমাদের সূত্রটা ছিল এইভাবে, অনুসিদ্ধান্ত, যদি প্লাস দিয়ে হোল স্কয়ার করি তাহলে হবে মাইনাস 2ab, আর যদি মাইনাস দিয়ে হোল স্কয়ার করি তাহলে এখানে হবে প্লাস 2ab। তা আমরা প্লাস দিয়ে হোল স্কয়ার করছি, এজন্য বাইরে মাইনাস হবে। mn এর মান হচ্ছে 3 ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার, এটার মান হচ্ছে √11 তার হোল স্কয়ার,
mn এর মান হচ্ছে 3/2। এটা কাটা যাবে, তাহলে উপরে হচ্ছে 9, নিচে হচ্ছে 4, আর এটাকে স্কোয়ার করলে হচ্ছে 11, এখানে থাকে মাইনাস হচ্ছে 3, তাহলে এটা বিয়োগফল হচ্ছে 8, 4 দিয়ে 8 ভাগ করলে 2, 9 ইন্টু 2 মানে হচ্ছে 18, তাই আমাদের অ্যান্সার হচ্ছে 18। গ x টু দ্য পাওয়ার 6 মাইনাস 64 ডিভাইডেড বাই এক্স কিউব ইকুয়াল টু 64 রুট ওভার 5। তো এটা করার জন্য আমরা একটু রাফ এখানে বুঝিয়ে নেই। এই অংশগুলোকে আলাদা আলাদা করে এইভাবে লেখা যেত, তাহলে এটা দিয়ে ভাগ করলে 6 থেকে 3 বিয়োগ হবে, কারণ ভাগের সময় ভিত্তি একই হলে পাওয়ার বিয়োগ হয়। তাহলে আমরা এখানে 3 লিখতে পারি, আর এটা হচ্ছে 64/x³, অর্থাৎ এই আকারে আমাদের প্রথমে তৈরি করে নিতে হবে। এটাকে লেখা যায় 4। তাহলে আমাদের x এর মান কিন্তু আছে এইটা, এখান থেকে আমরা এই মানটি বের করব, অর্থাৎ 4/x এটা বের করব ফার্স্টে। তাহলে দেওয়া আছে x এর মান হচ্ছে এত, এখন 1/x বের করব আগেই, তাহলে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে x এর মান। এখন এইখানে মাইনাস আমরা রাখবো না, এখানে রুট ওভার রাখবো না, তো রুট ওভার বাদ দেওয়ার জন্য এখানে যে প্লাস আছে এটার বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ দিব, তাহলে গুণ করতে হবে 3 মাইনাস রুট ওভার 5, এটা দ্বারা লব এবং হরকে গুণ করব। তারপরে এটাকে সাথে এইটাকে গুণ করলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র পড়বে, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ a হইল 3, তাহলে 3 স্কোয়ার, আর b হচ্ছে রুট ওভার 5, তাহলে রুট ওভার 5 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার হচ্ছে 9, আর রুট ওভার 5 এর স্কোয়ার হচ্ছে 5, তাহলে বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 4। এখন এখানে বাদ দিকে ছিল কত, 1/x, আমরা যদি এই 4টাকে এইখান থেকে এই পাশে নিয়ে আসি, তাহলে এই 4টা উপরে চলে যাবে, তাহলে এই 4/x ইকুয়াল টু হচ্ছে 3 মাইনাস রুট ওভার 5। এখন যেহেতু মাইনাস চিহ্ন ছিল, তাই x এর থেকে 4/x কে বাদ দিব, এটা হচ্ছে x এর মান, আর এটা হচ্ছে 4/x এর মান। এখন মাইনাস চিহ্ন উঠাই দিলে ভিতরে চিহ্নগুলো বদলায় যাবে, 3 আর 3 এটা কাটা যায়, কারণ বিয়োগ করলে এখানে একটা রুট 5 একটা রুট 5, 2 রুট 5। এখন এই মানটা লেফট হ্যান্ড সাইড, তো আমরা এটাকে এইভাবেও কিন্তু করতে পারতাম, যে এটা হচ্ছে x³ মাইনাস এটা হচ্ছে 4/x তার হোল কিউব, অর্থাৎ এই মানটা আমরা করে নিতে পারি। এখানে একটু শর্টকাট করা হয়েছে, আসলে এখানে প্রথমে করা লাগতো এইভাবে দেওয়া ছিল, তাহলে এটা আমাদের এইখানে লিখতে হবে, এটা হচ্ছে এখন, তারপরে লাইন লিখতে হবে এইভাবে x টু দ্য পাওয়ার 6 x³ মাইনাস 64 x³, তাহলে x³ মাইনাস 64 x³, অর্থাৎ আমাদের এই এখন যে এই সংখ্যাটি লিখছি তার আগে এই অংশটুকু লিখে নিতে হবে, তারপরে x কে লেখা যায় x³ আর 64, এটা হলো 4 এর কিউব, তাহলে 4/x হোল কিউব। এখানে a³ মাইনাস b³ এর সূত্র পড়বে, তাহলে a³ মাইনাস b³ এর সূত্র হচ্ছে এরকম, যে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন এর পরিবর্তে আমরা এখানে ব্যবহার করব হচ্ছে x, আর বির পরিবর্তে আমরা ব্যবহার করব এখানে 4/x। তাহলে সূত্রে যদি আমরা এই মানটি বসাই দিই, তাহলে হবে x মাইনাস 4/x হোল কিউব প্লাস 3 ইন্টু দুইটার গুণফল ইন্টু x মাইনাস 1/x, এটা কাটা যাবে। এই মানটা আমরা পেয়েছি হচ্ছে 2 রুট 5, এই মানটা বসাই দিব, এটার হোল কিউব, আর এটা 3 4 12, আর এটা হচ্ছে 2 রুট 5। এখন 2 কে কিউব করলে হচ্ছে 8 হয়, আর রুট 5 কে যদি আমরা কিউব করি, তাহলে রুট 5 এর কিউব, এটাকে লেখা যায় হচ্ছে রুট 5 তার স্কোয়ার ইন্টু রুট 5, অর্থাৎ তিনটা মানে হচ্ছে 2টা ইন্টু 1টা, তাহলে রুট আর স্কোয়ারে কাটা, তাহলে 5 রুট 5, তাহলে একটা রুট ভিতরে থাকবে, একটা রুটের বাইরে থাকবে সংখ্যাটি, আর এটা হচ্ছে 12 গুণ 2 মানে 24,
8-এর সাথে 5 গুণ করলে হচ্ছে 40 আর এটা হচ্ছে 24, যোগ করলে হচ্ছে 64√5। তাহলে আমাদের এই মানটা হচ্ছে কত? 64√5 দেখানো হলো।